তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লি আহলিহিমা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি তাযীমান লাহু ওয়া তাওqীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লামা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नुतुक़ जिसका सीनते दीने पैगंबर वो हुसैन था जो शरह मुस्तफा तफसीर हैदर वो हुसैन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। जो दहकते आग के शोलों पे सोया वो हुसैन जिसने अपनी खून से दुनिया को धोया वो हुसैन। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूरे मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूरे मुहम्मद
जिसने उम्मत के लिए रोके गुजारी रातें, वही महबूबे खुदा था, मुझे मालूम न था। हस्बे रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह, नूर मोहम्मद बारहा जिसने कहा था अना बशरुम, उसने मनरानी भी कहा था, मुझे मालूम न था। हस्बे रब्बी जल्लल्लाह माफी कल्बे खैरुल्लाह, नूरे मोहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যকার, অত্র মাহমুদ খান জামে মসজিদে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় 20তম শাহাদাতে কারবালা মাহফিল 2025 ইংরেজি এবং 1447 হিজরি আজকের ষষ্ঠ দিবসের সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং গৌসিয়া তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুপার হযরত মৌলানা হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম, অত্র মসজিদের নায়েব ইমামরা, অত্র মসজিদ পরিচালনা কমিটি, মুসল্লিন রাম, বিশেষ করে বাহিরেও মাইকের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের মাহফিলের আওয়াজ শুনছেন, অনলাইনেও যারা দেশ থেকে প্রবাসীরাও যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমি সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ জানাবো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের স্মরণে মাহফিলে বসা এটা কত বড় খুশকিসমতি। নবীজি ইরশাদ করেছেন, হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান খায়রুম মিন ইবাদাতি সানা। নবীজি বলছেন, আমার আহলে বাইতের মহব্বতে একদিন যদি কোনো মহব্বত প্রকাশ করে, মহব্বত অন্তরে অন্তরে রেখে দিলে হবে না, সেটা প্রকাশ করতে হয়। তো আহলে বাইতে রাসূলের মহব্বত প্রকাশ কিভাবে করব? যে ওনাদের স্মরণে অনুষ্ঠানের মাধ্যমে। আর নবীজি বলেন, আমার উম্মতেরা আমার আহলে বাইতের একদিন যদি স্মরণ করে, মহব্বত প্রকাশ করে, খায়রুম মিন ইবাদাতি সানা, লাগাতার 1 বছর ইবাদত করে যত সওয়াব পাওয়া যাবে না, আহলে বাইতের মহব্বত যদি একদিন প্রকাশ করে, আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি সওয়াব দান করবেন। আপনারা মাশাআল্লাহ 10 দিন যাবত স্মরণ করছেন, এটা সাধারণ না, এটা কত ব্যাপক সওয়াব। এটা আমরা দেখতে পাচ্ছি না সওয়াব কিভাবে অ্যাড হচ্ছে। আমার আল্লাহ এগুলা গোপন রেখেছেন পরীক্ষার জন্য। দোয়া করি আল্লাহ পাক বন্ধু নবী যা বলেছেন সওয়াবের কথা, আমাদের সকলের আমল নামায় সেরকম সওয়াব দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি অধমকে বিষয় দিয়েছেন, কারণ 10 দিন বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, যখন যেটা প্রয়োজন মনে হয়
সেই বিষয়টা দেওয়া, এটাই বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি গতানুগতিক আলোচনা করলে হবে না। সমাজে যেটা চাহিদা, মানুষের মাঝে যেটা চাহিদা, সেটা যখন বিষয় দেয়, ওই বিষয় ভিত্তিক যখন আলোচনা হয়, মানুষ কিছু ওই বিষয়ে শিখেই যেতে পারবে এবং আমল করতে পারবে। আল্লাহ অতীতে যা বয়ানাত হয়েছে, আজকেও যা হবে, আগামীতেও যা হবে, সেগুলো আমরা যাতে ধারণ করে আমল করতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক, আমিন। আমাকে বিষয় দিয়েছেন মানব জীবনের মাযহাব মানার গুরুত্ব। আমরা তো মুসলিম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের এই ইবাদতগুলো সাজাবার জন্য বন্ধু নবীকে পাঠিয়েছেন। সেই বন্ধু নবীর কাজ, কথা, এগুলাকে ব্যাপকভাবে আমলে পরিণত করার জন্য আমার আল্লাহ মাযহাবের ব্যবস্থা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু ভাইরা এভাবে বলতে চায়, যেখানে কোরআন আছে, যেখানে আবার রাসূলের হাদিস আছে, কোন মাযহাবের ইমাম কি বলেছেন এটা দেখার দরকার কি? আমাদের উচিত কোরআন হাদিস মেনে না চলা। মাযহাবের ইমাম কি বলেছে এটা দেখার দরকার কি? বিদায় মাযহাব মানার কোনো দরকার নেই। মানুষকে এভাবেই মিসগাইড করছে, অথচ তারা জানে না যেই বিষয়ে সরাসরি কোরআনের ফয়সালা, সেখানে আমরা দেখব না মাযহাবের ইমাম কি বলেছেন। যেই বিষয়ে রাসূল পাকের সরাসরি ফয়সালা আছে, সেখানে কোনো প্রয়োজন নাই মাযহাবের ইমাম কি বলেছেন সেটা দেখা। আমরা মাযহাবের ইমাম কি বলেছেন কোন বিষয়ে দেখব? যেই বিষয়ে সরাসরি কোরআন থেকে বের করার, সমাধানটা বের করার আমাদের পক্ষে সম্ভব না। রাসূল পাকের হাদিস থেকে এটার ফয়সালা আমাদের জ্ঞান দিয়ে যথেষ্ট হচ্ছে না। সমাধানটা আমাদের জ্ঞান দিয়ে কোরআনে পাচ্ছি না, রাসূল পাকের সুন্নাহও পাচ্ছি না। তখন আমাদেরকে দেখতে হবে মাযহাবের ইমামরা কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে গবেষণা করে কি ফয়সালা দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মাযহাব মানা মানে কি কোরআন সুন্নাহকে বাদ দেওয়া? আমরা জানি কোরআন শরীফে সব আছে, কোরআনে নাই এমন কোন বিষয় নাই। কোরআনে সব আছে কিনা? আমার আল্লাহ নিজেই বন্ধু নবীকে বলেছেন, ইন্না আনসালনা ইন্না নাযালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাবের মধ্যে সব কিছুর বর্ণনা আছে। কোরআনের মধ্যে সব কিছুর বর্ণনা আছে কিনা? কিন্তু আমাদের জ্ঞান দিয়ে আমরা না নবীজির বৈঠকে বসতেন, ব্যাপক হালাল হারামের জ্ঞান যার কাছে বেশি ছিল, যার কাছে কোরআন সুন্নাহর ব্যাপক জ্ঞান ছিল নবীজির হীন হায়াতে, ওনার নাম হচ্ছে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ আমাদের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা সাহেব উনি আসন গ্রহণ করেছেন, একটু জোরে বলি মারহাবা। ওনাদের হায়াতের মধ্যে আরো বরকত দান করুন, আমিন। এরকম ব্যক্তিরা আছেন বিদায় অত্তর এলাকার আশেপাশে সব মসজিদ সুন্নিয়তের কাজ চলে, একটু জোরে বলি না মারহাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। আমি কি বলতে চাচ্ছিলাম লক্ষ্য করুন। আমাদের নবীজি হাদিসে পাকে বলেছেন এক এক সাহাবীর এক একটা গুণ নবীজি বয়ান দিয়েছেন। হযরতে মুআজ ইবনে জাবলের গুণ বয়ান দিতে নবীজি বলেছেন যে আমার সাহাবী মুআজ ইবনে জাবলকে জানো, উনি হলেন আলামুহুম বিল হালাল ওয়াল হারাম। হযরতে মুআজ ইবনে জাবল উনি হলেন হালাল হারামের বিষয়ে ব্যাপক জ্ঞান রাখেন। আর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য, জেরুজালেমে গিয়েছিলেন, তবে যুদ্ধ করতে হয়নি। ফারুক আযমের নাম শুনলেই বিধর্মীরা দলে দলে লাইন হয়ে যেত, ওনাকে স্বাগত জানাইতো এবং ওনার হাইবত দেখে খুব সহজে মুসলমান হয়ে যেত। মাত্র 15 হিজরিতে ফিলিস্তিন সেখানে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন ফারুক আযমের নেতৃত্বে। ফিলিস্তিনে যাওয়ার সময় ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফিয়া নামক একটা এলাকায় খুতবা দিয়েছিলেন। এই খুতবাটা বর্তমান সমাজে খুব বেশি জরুরি, বিশেষ করে আমার ইয়ং জেনারেশন ভাইরা। শুধু এখানে যারা আছেন তারা না, বাহিরেও যারা শুনছেন সবার জন্য বলছি। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, এ মানব জাতি, মান আরাদা আন ইয়াসআলা আনিল কোরআন, কেউ যদি কোরআন প্রসঙ্গে প্রশ্ন করতে চাও, কোরআনের আয়াত প্রসঙ্গে, কোরআনের সূরা প্রসঙ্গে, কোরআনের শব্দ প্রসঙ্গে কেউ যদি জানতে চাও, যার কাছে জানিও না, জানতেও চাইও না। যার কাছে কোরআনের ব্যাপারে ব্যাপক জ্ঞান আছে, উনি হলেন নবীজির সাহাবার মধ্যে যার নাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন, যাকে আমার নবীজি বলেছেন ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব, আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কারি হলেন হযরতে উবাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি যাকে আকরাউহুম বলেছেন, সাহাবীদের মধ্যে বড় কারি, কোরআনের ব্যাপারে যার কাছে ব্যাপক জ্ঞান, কোরআনের বিশেষজ্ঞ, উনি ছিলেন হযরতে উবাই ইবনে কাব। সেই জন্য ফারুক আযম যখন রমজানের মধ্যে তারাবির নামাজ জামাত সহকারে শুরু করেছেন, খতমে তারাবি শুরু করেছিলেন, সেই খতমে তারাবিতে ইমামতি করতে দিয়েছিলেন হযরত উবাই ইবনে কাবকে। আর ফারুক আযম বললেন, এ আল্লাহর বান্দাগণ, কোরআনের ব্যাপারে তোমরা যদি কিছু জানতে চাও, যার কাছে জানিও না। আমি তোমাদেরকে মানুষ দেখাই দিলাম, ফালিয়াতি ইলা উবাই ইবনে কাব। কোরআন প্রসঙ্গে জানতে চাইলে তোমরা হযরত উবাই ইবনে কাবের কাছে এসে জেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা মানুষ আছে কিনা? ডাক্তার তো সব ডাক্তার,
ইনি ডাক্তার MBBS, ঠিক আছে, আপনি চোখের জন্য কি ওনার কাছে যাবেন? কানের জন্য, কিডনির জন্য? ওমা, এটা তো বুঝেন। ডাক্তার ঠিক আছে, তবে ডাক্তারের মধ্যে বিশেষজ্ঞ আছে কি না? আরো কত যাচাই বাছাই। কেন? ডাক্তার যদি একটু দুর্বল হয় তো রোগীকেও শুধু দুর্বল নয়, দুনিয়া থেকেও বিদায় দিবে। কথা বলো ঠিক না? এই শরীর বাঁচাবার জন্য এত যাচাই বাছাই, তো ঈমান বাঁচাবার জন্য যাচাই নাই কেন? একটু লক্ষ্য করুন, ফারুক আজম যাচাই করার জন্য বলেছে। কি বলেছে? মান আরাদা আইয়াসআলা আনিল কোরআন, কোরআন প্রসঙ্গে জানতে চাইলে আমি তোমাদেরকে বিশেষজ্ঞ দেখাই দিচ্ছি। কোরআনের বিশেষজ্ঞের নাম হযরত উবায়ে। ওমান আরাদা আইয়াসআলা আনিল ফিকহে, কেউ যদি ফিকহের ব্যাপারে, শরীয়তের মাসআলা মাসাইলের ব্যাপারে জানতে চাও, আমরা তো শরীয়তের মাসালা জানতে চাই ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, অধ্যাপক থেকে। আচ্ছা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক এরা কি শরীয়তের মাসালার ব্যাপারে জানে? ফিকহ ফতোয়ার মাসালা বাংলা হলে আর কত হইছে, সব তো আরবি। আর আমরা এমন কিছু বান্দার কাছে শরীয়তের মাসালা জানতে চাই, যার সামনে আরবি একটা কিতাব দিলে যে জগৎ ছাড়া অবস্থা কাহিল হয়ে যাবে। আমি কি বলতেছি বুঝছেন? যে জগৎ ছাড়া যদি ফিকহের একটা কিতাব দেয়, ফতোয়ার একটা কিতাব যদি সামনে দেয়, যিনি ইবাদত পড়তেও পারবে না, আমরা যাই তার কাছে শরীয়তের মাসালা জানতে, এটার নাম কি ফিতনা নয়? অবশ্যই ফিতনা। তাহলে কার কাছে যাব? যিনি বড়, শুধু আলেম না, আলেমের মধ্যে যার কাছে ফিকহ রয়েছে, শরীয়তের মাসালা মাসাইলের ব্যাপারে ব্যাপক জ্ঞান রয়েছে, মাসালা জানতে হবে ওনার কাছে গিয়ে। ফারুক আজম সেটাই বলতেছেন, মান আরাদা আইয়াসআলা আনিল ফিকহে, কেউ যদি ফিকহের ব্যাপারে প্রশ্ন করতে চাও, যাত্রার কাছে যাইও না। আমি ওমর তোমাদেরকে ইলমে ফিকহের যিনি বিশেষজ্ঞ ওনাকে দেখাই দিলাম। ফালিয়াতি ইলা মুআজ ইবনে জাবালিন, তোমাদের উচিত হযরত মুআজ ইবনে জাবালের কাছে যাইয়া প্রশ্ন করবা ফিকহ নিয়ে, মাসআলা নিয়ে। কেন? উনি মাসআলা মাসাইলের ব্যাপারে বিশেষজ্ঞ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল হলেন সাহাবীদের মধ্যে বড় বড় মুফতিদের মধ্যে অন্যতম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ফারুক আজম ওনাকে দেখাই দিলেন, মাসালা ওনার থেকে জানবা। ওয়ামান আরাদা আইয়াসআলা আনিল ফরায়েজ, একটা বিষয় ফরায়েজ আছে না? ফরায়েজ মানে জায়গা জমির বন্টন। বাবা মারা গেলে ছেলে কত ভাই, মেয়ে কত ভাই, স্ত্রী কত ভাই, মা বাবা কত ভাই, স্বামী স্ত্রী কত ভাই, চাচারা পাবে না, কখন পাবে, দাদা পাবে কিনা বাবা থাকলে, এই যে বিষয়গুলো শরীয়তের, এটার নাম ইলমে ফরায়েজ। তো ফারুক আজম বললেন, ইলমে ফরায়েজের প্রসঙ্গ যদি জানতে চাও, ডাক্তার কাছে জানিও না। ইলমে ফরায়েজের ব্যাপারে যার কাছে বিশেষ জ্ঞান রয়েছে, আমি তোমাদেরকে ওনার নাম বলে দিচ্ছি, ওনার নাম যায়েদ বিন সাবিত, ওনার কাছে যাইবা। পরিশেষে বলেছেন, মান আরাদা আইয়াসআলা আনিল মাল, কেউ যদি দুনিয়ার মাল চাও, তখন ফালিয়াতিনি, তা আমার কাছে আসবা। কেন? আমি খলিফা, বাইতুল মালের জিম্মাদারি আমার কাছে। আমার কাছে মাল চাইলে আমার কাছে আসবা, আমি তোমাকে বাইতুল মাল থেকে দিতে পারবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ফারুক আজম মানুষ দেখাইলেন কিনা? সব কি একজনের কাছে? সব একজনের কাছে না।
এখন তো অনলাইনের মধ্যে বসে আছে, যেমন তেমন প্রশ্ন দিচ্ছে, জানলেও উত্তর দেয়, না জানলেও উত্তর দেয়। উত্তর এটা কোরআন সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা এটা দেখে না। এই আমি যে উত্তর দিলাম, উত্তর প্রসঙ্গে আমার সাপোর্টিং কোন দলিল আছে কিনা, কোরআনের সাপোর্টিং আছে কিনা, হাদিসে মাকের দলিল আছে কিনা, এটা দেখার দরকার নাই, এটা জায়েজ নাই, সরাসরি বলে দেয়। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা হলো বর্তমান সমাজের ফিতনা। যিনি যেটা জানে না সেটা নিয়ে সমাধান দেওয়া, এটার নাম কি? ফিতনা। আজকে আমাকে দিয়েছেন এই বিষয়ে আলোচনা করার জন্য, অতীব জরুরি বিষয়। সেজন্য আমি অনুরোধ জানাচ্ছি বিষয়টা একটু গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ সবাইকে এগুলা খেয়াল করার তৌফিক দান করুন, আমিন বলেন। তো কি বলতে চেয়েছিলাম, কোরআনে পাকে সব আছে, আর যার কাছে শরীয়তের মাসআলা মাসাইল ব্যাপক জ্ঞান রয়েছিল, ওনার নাম হযরত মুআজ। আমার নবীজি হযরত মুআজ ইবনে জাবালকে বিচারক হিসেবে পাঠাচ্ছিলেন ইয়েমেনে, ফয়সালাকারী, বিচারক, জাস্টিস হিসেবে পৌঁছাচ্ছেন। বলছে না, ইয়া মুআজ, তুমি তো ইয়েমেনে যাচ্ছ, কায়ফা তাকদি, তোমার কাছে মানুষ সমাধানের জন্য আসলে তুমি সমাধান কিভাবে দিবা? কি মন গড়া সমাধান দিয়ে দিবা? হযরত মুআজ ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার কাছে সমাধানের জন্য আসে, আমি কোরআনে পাক থেকে তাকে সমাধান দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে কি বলেছেন? একটু সবাই বলেন। তাহলে আগে আমাকে সমাধান দিতে হবে কোরআন থেকে। কোরআনে সব আছে কিনা? আল্লাহ বলতেছেন সব আছে, কিন্তু নবীজি বলেছেন ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি, এই মুআজ, কোরআনে তো সব আছে, কি তোমার কাছে কেউ যদি জানতে চায়, তুমি যদি কোরআন থেকে না পাও, নবীজি প্রশ্নটা দেখেন, ফাইল লাম তাজিদ, তুমি যদি না পাও, ফি কিতাবিল্লাহ, সমাধানটা যদি কিতাবুল্লাহতে না পাও, তো কি করবা? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জ্ঞান দিয়ে যদি কোরআন শরীফ থেকে বের করতে না পারি, তো আকদি বিসুন্নতে রাসূলুল্লাহ, আমি রাসূল কারীমের সুন্নাহ দ্বারা সমাধান দিয়ে দেব। তাহলে কোরআনকে আগে রাখতে হবে। কোরআন থেকে যদি সমাধান বের করা সম্ভব না হয়, তখন কোথায়? রাসূল পাকের সুন্নাতে যেতে হবে, নাকি হাদিসে? এখানে একটা বিষয় আছে, কি হযরত মুআজ কি বলেছেন, আমি হাদিস থেকে সমাধান দিয়ে দিব? কোথা থেকে বলেছেন? সুন্নাহ। বিষয় আমাদেরকে জানতে হবে, সব সুন্নাহ হাদিস। কি বললাম? সব সুন্নাহ হাদিস। সুন্নাহ আছে মাত্র 3000। কয় হাজার? 3000 সুন্নাহ, সব হাদিস। আর সব হাদিস সুন্নাহ না। আর হাদিস কয়টা আছে? বলে লক্ষ লক্ষ। আবার বলি, সুন্নাহ কত, হাদিস কত? লক্ষ লক্ষ। এমনও কিছু উলামা মুহাদ্দিস ছিলেন যাদের সিনার মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। যেমন মাযহাবের ইমাম হযরত আহমদ বিন হাম্বল, যিনি ইমাম বুখারীর উস্তাদ, ওনার সিনাতে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওমা, একজনের কাছে যদি 6 লক্ষ থাকে আর বাকিগুলো মিলে, তাহলে গণে শেষ করতে পারবো না, এতগুলো হাদিস আছে। এই বিষয়গুলা খুব বেশি জরুরি বর্তমান সমাজে। সেজন্য আমার নবীজি বলেন নাই যে আলাইকুম বিসুন্নতি না বিহাদিসি, আমার হাদিসকে আঁকড়িয়ে ধরো বলেন নাই। নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি, তোমাদের উচিত আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরা।
কারণ সব হাদিসের উপর আমল করা সম্ভব না। সবাই বলি তো, সব হাদিসের উপর আমল করা সম্ভব না। কেন? প্রেক্ষাপটের কারণে হাদিসের হুকুম নবীজি নিজে পাল্টাই দিয়েছেন। জিয়ারত আমরা করি না, হাদিসে আছে জিয়ারত মানা। আবার পরবর্তীতে নবীজি হাদিসের মধ্যে জিয়ারতেটাকে নিষেধ উদ্র করে দিলেন, নিষেধাজ্ঞা কি করে দিলেন? তো এটাও হাদিস। জিয়ারত নিষেধ করেছেন, এটাও হাদিস। কিছুদিন আগে কোরবানি গেলেন, 3 দিনের বেশি কোরবানির গোশত খাইতে পারবেন না, এটাও হাদিস। আবার 3 দিন নয়, যতদিন ইচ্ছা ততদিন খাইতে পারবেন, নবীজি অনুমোদন দিলেন, এটাও হাদিস। তাহলে এটাও হাদিস, ওইটাও হাদিস। কি 3 দিনের চেয়ে বেশি খান না আপনারা কোরবানি গোশত? তো এই হাদিসের উপর আমল করা যাবে? জিয়ারত নিষেধ করেছেন, বিদায় আমরা জিয়ারত করব না, এরকম? এটা একটা প্রেক্ষাপটের কারণে নিষেধ করেছেন। প্রেক্ষাপটটা কি ছিল? নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন যারা আগে মূর্তির সামনে পূজা দিত, এরা মুসলমান হওয়ার পরে যখন কবর জিয়ারতে লাগাই দিলেন, ওনাদেরকে বলে কবর জিয়ারত করো, এরা বলে এখানেও কবরের সামনে দাঁড়াইলাম, ওখানেও মূর্তির সামনে দাঁড়াইলাম, দুটোটা দেখি সেম সেম। এটা কবর পূজা, ওইটা মূর্তি পূজা। নতুন নতুন মুসলমানরা বলেছেন এটা আর এটা দুটোটা কি? মূর্তি পূজা হচ্ছে শিরিক, আর কবর জিয়ারত হচ্ছে সুন্নাহ। এটা পার্থক্য করতে পারতেছেন না। নবীজি বলেন না না, তোমরা জিয়ারত করিও না, আগে বুঝতে হবে তারপর জিয়ারত। যতদিন তোমাদেরকে তোমাদের ব্রেনের মধ্যে জিয়ারত কি, পূজা কি, এটা পার্থক্য বুঝবে না, ততদিন আমি নিষেধাজ্ঞা জারি রেখে দেব। আর যখন মূর্তি পূজা কাকে বলে, কবর জিয়ারত কাকে বলে, ক্লিয়ার বুঝে গেলেন। এবার আমার নবীজি বললেন, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর, এক সময় আমি নবী তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম। আলা ফাজুরুহা, খবরদার খবরদার, কবর জিয়ারত যখন এখন বুঝে নিচ্ছ, কবর জিয়ারত ছেড়ে দিও না, ছেড়ে দিও না। বেশি বেশি কবর জিয়ারত করো। বেশি বেশি কবর জিয়ারত করলে কি লাভ? বলে 1 নম্বর তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত করলে তুমিও যে মরবে এই কথা স্মরণ এসে যাবে। ওয়া তুযাক্কিরুকুমুল আখিরা, এই আখিরাতের কথা কবর জিয়ারত করলে স্মরণ এসে যায়। 3 নম্বর হলো ফাইন্নাহা ইবরা, এই কবর জিয়ারত করলে বড় শিক্ষা রয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত নিষেধ করেছেন, এটার নাম হাদিস। সবাই একটু লক্ষ্য করুন, এটার নাম। আবার কবর জিয়ারত করতে বলেছেন, এটার নাম সুন্নাহ। সেজন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমি কি আপনাদেরকে বোঝাইতে পারতেছি? আজকে এই পার্থক্যটা না বোঝার কারণে হাতে কেন উঠে গেছে? হাত কোথায় উঠে গেছে? বুকে। কেন? আরে ভাই, বুকের উপর হাদিস, এটার নাম হাদিস। বুকের উপর হাত বাঁধার নাম কি? আর সহিহ সনদে মুসান্নিফ ইবনে আবি শায়বা, যিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, উনি সহিহ সনদে হাদিস নোট করেছেন। হযরতে আলী বলেন, ওয়া মিনাস সুন্নাহ,
ওয়ামিনাল হাদিস নয়, ওয়ামিনাস সুন্নাহ ফিস সালাতে, নামাজের মধ্যে সুন্নাহর উপর আমল হলো ওয়াদাল কাফ আকাফ আলাল আকাফ, এই হাতের তালি অপর হাতের উপর এভাবে রাখা, তাহাতা সুররা নাভির নিচে হাতের উপর হাত রেখে নামাজে দাঁড়ানো, এটার নাম সুন্নাহ। এটার নাম, আমরা কষিয়ে বলতেছি বুঝার বিষয়, এটার নাম নবীজি কি বলেছেন? তোমরা আমার হাদিসের উপর আমল করো, নবীজি বলছেন আমার সুন্নাহর উপর আমল করো। এই বিষয় বুঝলে আর কেউ কি বাড়াবাড়ি করবে? আমি খুব ধীরে ধীরে বলতেছি যাতে সবাই বুঝে। এগুলাই বর্তমান সমাজে অতীব প্রয়োজনীয় বিষয়। আল্লাহ সবাইকে আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দিক, আমিন বলেন। আমি কাউকে আক্ষেপ করে কিছু বলছি না, কঠোর ভাষায়ও বলছি না, সহজেই বোঝাচ্ছি যাতে বুঝে নেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। আবার বলেন, বুকের উপর হাত বাঁধার নাম হাদিস, নাভির নিচে হাত বাঁধার নাম কি? আমরা আহলে হাদিস না আহলে সুন্নাহ? হ্যাঁ। আর আলা হযরত বলতেছেন আহলে সুন্নাহ যারা, এরা জান্নাতি। কেন? আহলে সুন্নাতরা দুইটা দল ধরে বসে আছেন। একটা দলের নাম আসহাবে রাসূল, আর একটা দলের নাম আওলাদে রাসূল। সেজন্য আহলে সুন্নাতরা কারবালার মাহফিল করে, আহলে হাদিসরা করে না। আমি কি গালি দিছি? বুঝাচ্ছি। আহলে সুন্নাতরাই কারবালার মাহফিল করে, আহলে হাদিসরা করে না। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, আহলে সুন্নত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाव है, नज्म है और नाव है, फितरत रसूलुल्लाह की नज्म है और नाव है। একটু জোরে বলি না মারহাবা। বলে আহলে সুন্নাত ওয়ালারা দুইটা দল ধরে বসে আছে। একটা দলের নাম আসহাবে রাসূল, যাদেরকে নবীজি তারার সাথে তুলনা দিয়েছেন। আরেকটা দলের নাম ইতরাতে রাসূল, আওলাদে রাসূল, যাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা দিয়েছেন। আমরা কিস্তিতেও উঠি, তারকাও দেখি, এটার নাম মহব্বতের কিস্তি। ওই হেদায়েতের তারা যখন দেখব, সোজা জান্নাত। সোজা কোথায়? তো জান্নাতে যেতে পারে বেড়া পার। যালিকা হুয়াল ফাওজুল কাবীর, ফাওজুল আযীম, কোরআনে বিভিন্ন ভাষায় বলেছে। জান্নাতে যেতে পারে, এটাই বড় কামিয়াবি। তো জান্নাতে যাওয়ার জন্য আহলে বাইতের মহব্বতের কিস্তিতে উঠতে হবে, সাহাবায়ে কেরামের ওই হেদায়েতের তারকাকে অনুসরণ করতে হবে। এক কবি বলে, ভাই আমরা আওলাদ রাসূলের মহব্বতের এমন কিস্তিতে উঠে গেছি, যেই কিস্তির মাঝি স্বয়ং ইমাম হুসাইন। আমরা যে কিস্তিতে উঠেছি, ওই কিস্তির মাঝির নাম কি? সেজন্য বলে, বাতিলের যত তুফান আসুক আমাদেরকে ডুবাইতে পারবে না। বাতিলের যত তুফান আসুক আমাদেরকে ডুবাইতে, কেন? আমরা তো কিস্তিতে উঠে গেছি। এই কিস্তি সোজা জান্নাত। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। তুফান কি জুরাত नहीं, তুফানের শক্তি নাই। तूफान की जुर्अत नहीं जो हमको डुबोगे, तूफान की जुर्अत नहीं जो हमको डुबोगे। अरे नैया का कि मैया तो हुसैन
हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, बोलें ना हुसैन इब्ने अली है। আর বিষয় না মাযহাব, মাহফিলটা আওলাদে রাসূল, এদিকে একটু স্মরণ না করলে তো মন মানে না। কথা বলুন ঠিক কি না? কি বলেছেন? तूफान की जुरात नहीं जो हमको डुबोगे, नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। अरे मिट जाएगा जो आएगा हमको मिठाने, আমাদেরকে ধ্বংস করতে চাইলে তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে। मिट जाएगा जो आएगा हमको मिठाने, सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है, बोलें मौलाए अली है। सर पर हमारे सायाए मौलाए अली है, मौलाए अली है। नैया का खिवैया तो हुसैन इब्ने अली है, हुसैन इब्ने अली है। একটু জোরে বলি মারহাবা। আমাদেরকে ডুবাইতে পারবে? ধ্বংস করতে পারবে? কেন? বলো দুইটা দল ধরছে, একটা দলের নাম আসহাবে রাসূল, আর একটা দলের নাম আওলাদে রাসূল। এমন একটা জমানায় আসছি কেউ সাহাবীকে গালি দেয়, আওলাদে রাসূলকে ভালোবাসে, আবার কেউ সাহাবীকে শানে সাহাবা মাহফিল করে, ওদিকে আওলাদে রাসূলকে গালি দেয়। দুটো গ্রুপ ভণ্ড। কথা বলুন ঠিক না? আর কামিয়াবির দল হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। কেন? ইনারা একটাকেও বাদ দেয় না, আসহাবে রাসূলকেও ধরে আছে, আওলাদে রাসূলকেও ধরে আছেন। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আবার বলেন, বুকের উপর হাদিস, এটার নাম কি? নাভির নিচে এটার নাম। আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? তাহলে হাদিসের মধ্যে লক্ষ লক্ষ, সুন্নাহ হলো 3000। নবীজি বলেন আমার সুন্নাহ, আমার হাদিসের মধ্যে কিছু আগের হাদিস আছে, কিছু পরের হাদিস আছে। পরের হাদিসের মাধ্যমে আমি আগের হাদিসকে রহিত করে দিয়েছি, বিদায় হাদিসের উপর আমল করা যাবে না। তোমরা আমল করতে পারবে সুন্নাহর উপর, বিদায় আমি নবী বলে দিলাম তোমাদের উচিত আমি নবীর সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। আসুন, হযরতে মুআজ ইবনে জাবালকে যখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বিচারের জন্য আসলে, সমস্যার সমাধানের জন্য আসলে সমাধান কেমনে করিবা? উত্তর দেন প্রথমে কি দিয়ে? তো নবীজি বলেন তুমি কোরআন থেকে না পাইলে, কোরআন তো আছে, তোমার জ্ঞান দিয়ে না পাইলে, উনি বলেছেন বে সুন্নতে রাসূলিল্লাহ। উনি বলেন না যে বে হাদিসে রাসূলিল্লাহ, এটা বলেন না। আমি হাদিসের রাসূল দিয়ে সমাধান করব, এটা বলেন নাই। উনি বলেছেন আমি রাসূলের পাকের সুন্নাহ দিয়ে সমাধান করব। নবীজি আবার জিজ্ঞেস করলেন ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ, এ মুআজ তুমি তো বিচারক হিসেবে যাইবা, সমাধানকারী হিসেবে যাচ্ছ, তুমি যদি কোরআন থেকে না পাও আমার সুন্নাহ থেকে সমাধান দিবা, বুঝে নিলাম। যদি আমার সুন্নাহ তো বিষয়টা সমাধান না পাও তখন কি করবা? যারা বলে ভাই কোরআন আছে হাদিস আছে, মাযহাবের কি দরকার? খুব ভালো করে শুনুন। তো আমার নবীজি মুআজ ইবনে জাবালকে বললেন তুমি যদি সুন্নাহ থেকেও বিষয়টা না পাও কি করবা? তখন উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, কোরআন সুন্নাহকে সামনে রেখে আজ তাহিদু, আমি গবেষণা করব। আমি কি করব? আমি কোরআন সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব, গবেষণা করব, গবেষণা করে মাসালাটা সমাধান দিয়ে দেব। এই কথা শুনতে নবীজি হযরত মুআজ ইবনে জাবালের সিনার মধ্যে একটা আদরের থাপ্পড় দিলেন।
এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই খোদার প্রশংসা করছি, তারিফ করছি, যিনি আমি নবীর প্রতিনিধি মুআয ইবনে জাবালকে যথাযথ বোঝার তৌফিক দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমাধান বের করবেন বলেছেন কি দিয়ে? কোরআন সুন্নাহ সামনে রেখে গবেষণার মাধ্যমে। কোরআন সুন্নাহকে সামনে রেখে গবেষণা করার মাধ্যমে ফয়সালা যারা দিয়েছেন ওনারা হলেন মাযহাবের ইমাম। আমাদের ইমাম নাম কি? আবু হানিফা নুহমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি কোরআন এবং সুন্নাহ সরাসরি যেগুলো কোরআনে নাই, সরাসরি যেগুলো হাদিস থেকে বের করা যাচ্ছে না, সুন্নাহ থেকে বের করা যাচ্ছে না, এরকম মাসআলা সমাধান দিয়েছেন ৮৩,০০০। কয় হাজার? কিভাবে দিয়েছেন? গবেষণা করে গবেষণা করে করে ৮৩,০০০ মাসআলা উপহার দিয়েছেন আমাদেরকে। আরে ভাই, যারা বলতেছেন মাযহাব মানার কি দরকার কোরআন সুন্নাহ থাকতে, আমরা বলি কোরআন আছে, হাদিসে সমাধান থাকলে মাযহাবের মানার দরকার নেই। কোথায় মানবো? যেখানে সরাসরি কোরআন থেকে বের করতে পারছি না, যে বিষয়টা সরাসরি হাদিস থেকে আমরা সমাধান বের করতে পারছি না, তখন মাযহাবের ইমামরা গবেষণা করে কি সমাধান দিয়েছেন এটাকে মেনে নেওয়ার নাম মাযহাব মানা। তো মাযহাব মানার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোথায় বলেছেন? সূরা নিসা আয়াত নম্বর ৫৯। আমরা যারা মাযহাব মানি অন্তত অতটুকু বেসিক তো দরকার, ঠিক কিনা? বলে মাযহাব মানার জন্য কোরআনের কোন নির্দেশনা আছে কিনা? বলে আছে। কোন সূরাতে আছে? সূরা নিসা কত নম্বর আয়াতে? ৭৯ নাকি ৫৯? কত? যেখানে আমার আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। এই ঈমানদাররা এক নম্বর আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে নিবা, অর্থাৎ কোরআন মানো। ওয়া আতিউর রাসূলা, আমার বন্ধু রাসূলের আদেশ নিষেধ মেনে নাও, অর্থাৎ সুন্নাহকে মানো। তো কোরআন সুন্নাহ তো এসে গেছে, আয়াতে তো এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ আয়াতের বাকি অংশতে বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যাদের কাছে ব্যাপক জ্ঞান আছে তাদের সমাধানকে মেনে নাও। এক নম্বর বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে, আল্লাহর আদেশ নিষেধ মানো। আল্লাহ হালাল বলেছেন মানো, হারাম বলেছেন মানো। দুই নম্বর, নবীজি বলেছেন হালাল মানো, নবীজি বলেছেন হারাম মানো। তিন নম্বর, ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম মানে কি? বলে উলুল ইলমি ওয়াল ফিকহ, যাদের কাছে ইলমে ফিকহ আছে, যাদের কাছে ফতোয়া জানা আছে, মাসআলা জানা আছে, তোমরা তাদের হালাল বললে এটাও মানো, হারাম বললে এটাও মানো। তাহলে শুধু আল্লাহ হালাল হারাম বললে মানবো, নবীটা মানবো না? নবীটাও মানবো। তো নবী হালাল হারাম বললে এটাও মানবো, তাই এতটুকু শেষ? আরো আছে না? আর কি বলে? ওয়া উলিল আমরি মিনকুম, ইলম ওয়ালারা, ফিকহ ওয়ালারা, ফতোয়া ওয়ালারা, ব্যাপক জ্ঞানীরা হালাল হারামের সমাধান দিলে এটাও মানো। সেজন্য কোন মাসালা আমাদের কাছে জিজ্ঞেস করলে আমরা তাড়াতাড়ি ফিকহের কিতাব খুলি, ফতোয়ার কিতাব খুলি। কেন? ওই মাযহাবের ইমামরা, বড় বড় মুফতিরা কি সমাধান দিয়েছেন, হালাল বলেছেন না হারাম বলেছেন, তখন আমরা ফিকহের কিতাব থেকে সমাধান দিই। তো ফিকহের কিতাব থেকে সমাধান পাইলাম কোথায়? বলে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো আখরি জমানা, ফিতনার জমানা, শুধু মিসগাইডই চলছে। বিশেষ করে জেনারেল শিক্ষিতরা, কারা বললাম?
জেনার শিক্ষিত। এদেরকে যখন বলে ভাই তুমি হাত এখানে বাঁধো, এখানে হাদিস আছে তো, এটাও সহি হাদিস, এই বন্ধা সহি হাদিস বলে হাত উঠাই দিস, বলে আমিন জুড়ে বলতে হবে, হাদিসে আছে সহি হাদিস, এই বন্ধা চিল্লানো শুরু করে দিস। আছে কিনা বলেন? কেন? এরা তো এগুলো বিষয় বুঝে না। এগুলো বোঝার জন্য তো বেসিক শরীয়তের জ্ঞান, মূল বেসিকটা লাগবে। এগুলো না জানলে তো ফিতনা। এই মাযহাবের ইমাম গুলাকে যদি আমরা না মানি তাহলে আমাদের বড় মুসিবত। কি মুসিবত জানেন? কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলেন, তোমরা যদি কোনো বিষয়ে না জেনে থাকো, যারা জানে তাদের থেকে জেনে নাও। জোরে বলুন। দুই জায়গায় আয়াতটা আছে কোরআন শরীফে, সূরা আম্বিয়া তো আছে প্রায় শুরুর দিকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি জেনে না থাকো, তাহলে যারা জানে, আহলে যিকির মানে আহলুল ইলম, ইলমওয়ালাদের থেকে জেনে নাও। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে দুররে মনসুরের মধ্যে হাদিস নোট করেছেন। আপনাদের কি বিরক্ত লাগছে? টাইম কতক্ষণ? হ্যাঁ, কারণ এটা তো প্রতিদিনের মাহফিল, টাইমের দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, একটু লক্ষ্য করি কি বলছিলাম। আল্লামা সুয়ুতী তাফসীরে দুররে মনসুরে হাদিস নোট করেছেন। হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। উনি বললেন, আমার নবীজি একদিন ইরশাদ করেছেন, এ আমার উম্মত, আখিরি জামানায় আমার কিছু উম্মত বের হবে যারা ইউসাল্লুন নামাজ পড়বে, ওয়া ইয়াসুমুন রোজাও রাখবে, ওয়া ইয়াহুজ্জুন হজ আদায় করবে। আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় নামাজও পড়বে, রোজাও রাখবে, হজ করবে, ওয়া ইয়াকসুনা জিহাদ করবে, কিন্তু ওয়া ইন্নাহু লামুনাফিক, কিন্তু সে বড় মুনাফিক। মনোযোগ আছে? নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, জিহাদেও যায়, কিন্তু সে মুনাফিক। তো সাহাবারা অবাক, ইয়া রাসূলুল্লাহ, নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে, জিহাদেও যায়, মুনাফিক কেন হলো? নবীজি বলেন, লিতানিহি আলা ইমামিহি, তাদের ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে। কার বিরুদ্ধে? ইমাম কি মসজিদের ইমাম? কিসের ইমাম? আর একটু জোরে বলেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে আমাদের নাম ধরে ডাকবে না, মাযহাবের ইমামের নাম ধরে ডাকবে। কে বলতেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এগুলা কি নরমাল বইয়ের কথা না কোরআন শরীফ? আল্লাহ কি বলেছেন? ইয়াওমা নাদউ, সেদিন আমি কিয়ামতের দিন ডাকবো, আহ্বান করব, কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষকে, এদের নাম ধরে নয়, বেইমামিহিম, তাদের ইমামের নাম ধরে। ইমাম না মানলে তাদেরকে আমার আল্লাহ ডাকবে? যারা ইমাম মানবে, কেউ ইমামে আজমকে মানে, কেউ ইমাম শাফিকে মানে, কেউ ইমামে মালিককে মানে, কেউ ইমামে আহমদ বিন হাম্বলকে মানে, আমার আল্লাহ এদেরকে ডেকে বলবে, এই হানফিরা আসো, জান্নাতে চলে যাও। এই শাফিরা আসো, তোমরাও যাও। এই মালিকেরা আসো, তোমরাও যাও। এই হাম্বলীরা আসো, তোমরাও যাও। আল্লাহ বলে, আমি কিয়ামতের দিন জান্নাতে পাঠাবার জন্য ইমামের নাম ধরে ধরে ডাকবো। আর যারা দুনিয়াতে ইমাম মানে নাই,
মানে মাযহাবের কি দরকার? এরা সেদিন আফসোস করবে, কোফালে হাত মারবে, হায়রে ইমাম কেন মানি নাই। সেদিন হায়রে হায়রে বললে কোনো লাভ হবে? এখনো অতীতের আমলের উপর হায়রে বলে আফসোস করে আবার মাযহাবের দিকে ফিরে আসার সময় সুযোগ আছে। যদি আসতে পারে তো আমাদের মাহফিলও সার্থক, এদের জীবনও সার্থক। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, মানুষ ভুল করে, ভুলের থেকে যাবে, এটা ঠিক না। ভুল যখন স্পষ্ট হয়ে গেছে, আমাদেরকে উচিত সে ভুল থেকে নিজেকে শুধরানো, ফিরে আসা। আল্লাহ সবাইকে এই কোরআন সুন্নাহকে গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন। আমি কি আমার সব জোর করে বলতেছি? আমি আমার কথাগুলোকে চেপে ধরতেছি কি দিয়ে? কোরআন সুন্নাহর দলিল দিয়ে, আমার থেকে না। তাহলে আমার নবীজি কি বলেছেন? সে বান্দা নামাজি, সে বান্দা রোজাদার, সে হজ করে, সে জিহাদও যায়, কিন্তু কলবে ঈমান নাই। মুনাফিক মানে কি? কলবে কি নাই? তো সাহাবারা বলল, হুজুর ঈমান কেন নাই? নামাজ তো পড়ে, ঈমান কেন? রোজা তো রাখে, আরে এত বড় ফাক্কা আমলদার, ঈমান কেন নাই? বলে ইমামের বিরুদ্ধে কথা বলে। লাতানিহি আলা ইমামিহি, ইমামের বিরুদ্ধে কথা বলার কারণে। মনে রাখবেন, আমাদের ইমাম যিনি, ইনি সাধারণ ইমাম না, ইনার নাম ইমামে। আর একটু জোরে বলেন, ইমামে। আরে মদিনা শরীফের কোন এক বছরে হজের মৌসুমে খুতবাতেও শুনছি, মদিনা শরীফের খতিবে হচ্ছে ওয়াকাল আল ইমাম আল আযম, ইনারাও বলতেছেন ইমামে আযম। আরে উনারা না, ইমাম মালিক বলে ইনি ইমামে আযম। কেন? আল্লাহ ওনাকে এমন জ্ঞান দিয়েছে, উনি যদি মাটির একটা টুকরাকে বলে স্বর্ণ, উনি স্বর্ণ প্রমাণ করে দিতে পারেন। ইমাম শাফিঈ, ইনি ইমামে আযমকে কি মানতেন? আরে যে বছর ইমামে আযমের ওয়াফাত, সেই বছর ইমামে শাফিঈর জন্ম মাত্র। আর ইমাম শাফিঈ, ওনার অধিকাংশ উস্তাদ ইমাম আযমের ছাত্র। কি বললাম? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির অধিকাংশ উস্তাদ ইমামে আযমের ছাত্র। উনি তো ইমাম আযমকে দেখেন, কারণ একই বছরে ইমাম আযম ওয়াফাত করেছেন, ওনার জন্ম বছরে। ইমাম শাফিঈর জন্ম 150 হিজরি, আর ইমাম আযমের ওয়াফাত 150 হিজরি। উনি তো ইমাম আযমকে দেখেন, ইমাম আযমের ছাত্রদের থেকে পড়েছেন ইমাম শাফিঈ। আর ইমাম শাফিঈ থেকে পড়েছেন, ইমামে শাফিঈর ছাত্রের নাম ইমাম আহমদ বিন হাম্বল। আপনারা এই বিষয়টা একটু লক্ষ্য করুন, একটু কষ্ট হচ্ছে না? ইমাম শাফিঈর ছাত্রের নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল। আর ইমাম আহমদ বিন হাম্বলের ছাত্রের নাম ইমাম বুখারী। এবার বলেন, আমরা তো মনে করি ইমাম বুখারী বড় ইমাম আযম থেকে। কেন? বিষয়টা না জানার কারণে। আমি যে সিরিয়ালটা দিলাম, আবার বলেন, ইমাম বুখারীর উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের উস্তাদের নাম ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর উস্তাদের নাম ইমামে আবু ইউসুফ, আর ইমামে আবু ইউসুফের বা ইমামে মুহাম্মদের উস্তাদের নাম ইমামে আযম। এবার দেখেন ইমাম আযম এটা কত উপর। আর আমরা বলে না বুখারীতে আছে। কোথায় আছে? এরা জানে না বুখারীর অবস্থান কি, ইমামে আযমের অবস্থান কি। এই জাহালতের কারণে, এই মূর্খতার কারণে বুখারী শরীফকেও ইমাম আযমের উপর বলতে চাচ্ছে। এটা অন্ধকার রয়ে গেছে, এখনো কোথায় রয়ে গেছে? অন্ধকার রয়েছে। আরে ভাই, ইমাম বুখারী 22টি হাদিস নিয়ে অহংকার করে। কয়টা হাদিস? বুখারী শরীফের 22টি এমন হাদিস আছে,
ইমাম বুখারী এবং নবীজির মধ্যখানে মাত্র 3 জন। কি বললাম? ইমাম বুখারী এবং নবীজির মধ্যখানে কয়জন? 3 জনের ওয়াসাতে হাদিস পেয়ে গেছেন অহংকার করে। 22টি আছে। আরে ভাই ইমাম বুখারী 22টি হাদিস নিয়ে যে অহংকার করে, তার মধ্যে অধিকাংশ হাদিস পেয়েছেন ইমামে আজমের ছাত্র থেকে। ইমাম বুখারী যে হাদিস নিয়ে অহংকার করে, এই হাদিসগুলো পেয়েছেন ইমামে আজমের ছাত্র থেকে। আর ইমামে আজম যে হাদিস পেয়েছেন সরাসরি হয়তো তাবী থেকে নতুবা সাহাবী থেকে। ইমামে আজমের হাদিস দুর্বল হওয়ার কোন সুযোগ আছে? হাদিস দুর্বল হয় কার কারণে? বর্ণনাকারীর কারণে। বর্ণনাকারীর মধ্যে দুর্বলতা এসে গেলে হাদিস এটা গ্রহণ ক্ষেত্রে দুর্বলতা এসে যায়, নতুবা হাদিস তো দুর্বল না, হাদিস গ্রহণ করার ক্ষেত্রে দুর্বলতা এসে যায়। তো ইমাম আজমের হাদিস কি দুর্বল হওয়ার সুযোগ আছে? কেন? ইনি তো সরাসরি সাহাবী থেকে হাদিস উল্লেখ করেছেন। আমাদের ইমাম 22 জন সাহাবীকে দেখেছে। কয়জন? 22 জন সাহাবীকে দেখেছেন। আর উনি যাদের থেকে পড়েছেন ইনারা তাবিদের মধ্যে বড় বড় তাবি, উনি নিজে তাবি। সেজন্য যারা ইমামে আজমের অনুসারী শুকরিয়া আদায় করেন। ছোট্টখাটো ইমাম পান নাই, ইমামে আজমকে পাইছেন। আর আজকে যারা ইমামে আজমের বিরুদ্ধে কথা বলছে, মাযহাব মানলে শিরিক হবে, মাযহাব মানলে বেঈমান হয়ে যাবে, যারা বলতেছে এদের দুঃখ আছে কপালে। সেজন্য অনুরোধ জানাচ্ছি মাযহাবের বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। এটা আরো বলতে হবে। এটা তো আমি সমাধান দিচ্ছি, বুকের উপর হাত বাঁধা। আরে আমরা যে শুরু থেকে হাত কতটুকু উঠাবো? আচ্ছা, মহিলাদের হাত বাঁধা কেন? এটা মহিলাদের বিষয় কি? মহিলাদের আমাদের ইমাম আজম বলেছেন কেন? বলে মহিলারা ওখানে হাত বাঁধলে এদের লজ্জার জন্য যত এটা বেশি সাপোর্ট দেয়। মহিলাদের লজ্জাশীলতার জন্য, ওনাদের গুছাবার জন্য, ওনাদেরকে আয়ত্তের পর্দার ভিতরে বা স্বাভাবিক থেকে নিজেকে গোছাবার জন্য বুকে হাত বাঁধলে এটার মধ্যে বেশি উত্তম হয়। কারণ আমার আল্লাহ সৃষ্টিগতভাবে ওনাদেরকে সেভাবে বানিয়েছেন। হাত যখন ওখানে রাখবে তখন সতরটা বেশি ডাকে। মহিলারা বেশি রুকুতে যাবে না। ভালো করে শুনুন। মহিলারা রুকু করবে কতটুকু? আমরা রুকু করব কতটুকু? বরাবর, পিঠ সোজা, পিঠ। আর মহিলারা রুকু করবে হালকা করে ঝুঁকবে, বেশি ঝুঁকবে না। আর আমরা সিজদা করব কিভাবে? একেবারে হাত দুটোটা বাহিরে থাকবে, পেটের সাথে রানের সাথে লাগবে না। কিন্তু মা বোনরা সিজদা করবে হাত, পেট, রান সব একসাথে গুছাইয়া। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? বলে এইভাবে সিজদা করার মধ্যে তাদের কি আছে? সতর ডাকার মধ্যে বেশি অধিকতর সুন্দর পদ্ধতি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বসবো, বাম পা বিছিয়ে দিব নাকি? ডান পা খাড়া করে দিব। মহিলারা তারাব্বু করবেন। তারাব্বু মানে দুই পা একসাথে একদিকে দিয়ে দেওয়া, দুই পা একদিকে দিয়ে দেওয়া, এটার নাম তারাব্বু। আমরা যেটা বলি আমাদের মা বোনদের নামাজের পদ্ধতি, এগুলো কোনো ইমামে আজম বানান নাই। ইমাম আজম সমাধান দিয়েছেন, দলিল হচ্ছে হাদিসে রাসূল থেকে। আমরা যে নামাজ যেভাবে পড়ি কি ইমামে আজমের অনুসরণে করি? না। ইমামে আজম বলেছেন নামাজ শুরু করার সময় হাত উঠাইতে হবে কানের লতিতে। কতটুকু? কানের লতি। আমরা উঠাই না?
বলে কোত্থেকে পাইছেন? বলে এটাও হাদিসের রাসূল। তাহলে এই হাদিসগুলো একটা একটা বলার দরকার আছে কিনা? অন্তত একটা একটা হাদিস শুনবে, কারণ অনেকগুলো হাদিস তো আছে। আমরা যে ইমামে আজমের পদ্ধতি মাযহাব অনুসারে নামাজ পড়ি, এই আমাদের নামাজের পদ্ধতিগুলা রাসূল পাকের হাদিসে আছে কিনা একটু যাচাইয়ের দরকার আছে কিনা। আসুন, এক নম্বর কি বললাম? কতটুকু? কানের লতি পর্যন্ত। হাদিস হচ্ছে মুসলিম শরীফ। মুসলিম শরীফ মানে কি? নরমাল হাদিস। বুখারী শরীফের পরপর স্থান। মুসলিম শরীফের 291 নম্বর হাদিস এখানে ধারণ করা হচ্ছে। আবার আবু দাউদ শরীফের মধ্যে 740 নম্বর হাদিস। দুটোটা সহিহ সিত্তার কিতাব। এবার হাদিসটা শুনি। ওয়ান মালিক ইবনে হুয়াইরাত, নবীজি সাহাবা, আন্না রাসূলুল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযনাইহি আই ফুরুয়ে উযনাইহি। আমার নবীজি যখন তাকবীরে তাহরিমা করতেন, নবীজি হাত উঠাইতেন কতটুকু? হাত্তা ইউহাদি বিহিমা উযনাইহি, নবীজি হাতের এই আঙ্গুলটা বরাবর নিয়ে যেতেন কোথায়? ইউহাদি মানে বরাবর করতেন, বিহিমা মানে এই দুই আঙ্গুল দিয়ে, উযনাইহি মানে দুই কান। কত? আমরা তাকবীরে তাহরিমার সময় কোথায় উঠাই? কান। এই কান পর্যন্ত হাত উঠাইতেন নবীজি। আর ইমামে আযম বলে, হাত তোমরা কান পর্যন্ত হাত উঠাও। আর মহিলারা কাঁধ পর্যন্ত উঠাবে কেন? এতটুকু উঠানো এটাদের জন্য, সতরের জন্য অধিকতর সুন্দর পদ্ধতি। হ্যাঁ, নবীজি কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন কখন? বলে শীতের মৌসুমে। লক্ষ্য করুন কোথায় নবীজি হাত কাঁধ পর্যন্ত, একটা কান আর একটা কি কাঁধ পর্যন্ত হাত উঠাইছেন। কখন? বলেন নবীজি যখন শীতের মৌসুমে চাদর পরতেন, চাদরের ভিতর হাত থাকতো, তখন নবীজি কানের লতি পর্যন্ত উঠাইতেন না, এতটুকু উঠাইতেন। তাহলে কাঁধ পর্যন্ত নবীজি হাত উঠাইতেন। এটা নবীজির আমল ছিল, এটা জরুরি অবস্থায়। কেন? এই চাদর থেকে হাত বের করবে, তারপরে কানের লতি পর্যন্ত উঠাবে, এটা একটা কষ্টকর বিষয়, সেজন্য অতটুকু উঠাইতেন। আর স্বাভাবিক অবস্থায় নবীজি কানের লতি পর্যন্ত হাত উঠাতেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যে কানের লতি পর্যন্ত হাত উঠাই, এটা কি ইমামে আজমের অনুসরণ না নবীজির অনুসরণ? এবার বলেন, হাত এতটুকু উঠাবার পরে বাঁধবো কোথায়? এই হাদিসটা আবার বলতে হবে। কি বলেছেন হযরত আলী? ওয়া মিনাস সুন্নাহ ফিস সালাতি ওয়াদাউল আকাফ আলাল আকাফ তাহতা সুররা। নামাজের মধ্যে সুন্নাত পদ্ধতি হলো এক হাতের তালু আর এক হাতের পিঠের মধ্যে রাখবে, তাহতা সুররা, নাভির নিচে। এটা হলো সুন্নাহ পদ্ধতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা পাইলাম, এটা পাইলাম, কয়টা হইল? এবার বলেন এরপরে কি? সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা আমার নবীজি বলেন, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে তোমরা পড়বা। নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সেজন্য আমাদের অনেক ভাইরা ইমাম সাহেবের সাথেও সূরা ফাতিহা পড়ে। কেন? বলে নবীজি বলেছেন না সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। কিন্তু এই হাদিসটা কিসের জন্য প্রযোজ্য নেই? আরে ভাই, এটা বলেছেন যখন একা পড়বেন, একা যখন নামাজ পড়বেন আপনাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। আর যখন ইমামের পিছনে পড়বেন, নবীজি বলেন কিরাতুল ইমামে কিরাতুল লাহুম। ইমাম যখন কেরাত পড়েছে, সূরা ফাতিহা পড়েছে, তখন সবার পক্ষে আদায় হয়ে গেছে। কেন? কারণ আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু
লাআল্লাকুম তুরহামুন। যখন ইমাম সাহেব নামাজে কোরআন পড়বে, সূরা ফাতিহা পড়ুক, অন্য কেরাত পড়ুক, তোমরা চুপ থেকে সুন্দরভাবে শুনবা, তখন তোমাদের উপর রহম করা হবে। জোরে বলুন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটাও ঠিক। এটা কখন? একটু সবাই বলেন না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কেন? ইমামের কেরাত মুক্তাদির পক্ষে আদায় হয়ে যায়। একটু জোরে বলুন। বলে না না পড়তে হবে। আচ্ছা, তাহলে ইমামের পিছনেও পড়তে হবে, পড়া আবশ্যক, নতুবা নামাজ হবে না। বলে ঠিক। তাহলে আমাকে একটা মশালা বলেন, আপনি উযু করতে করতে উযু করে এসে দেখতেছেন ইমাম সাহেব রুকুতে। কোথায়? আপনি মসজিদে এসে দেখছেন ইমাম সাহেব কোথায় গেছে গা? আপনি তো বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, আপনি সূরা ফাতিহা পড়তে থাকবেন? কোথায় যাবেন আপনি? রুকুতে গিয়ে সূরা ফাতিহা পড়বেন? হ্যাঁ। আচ্ছা, ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেয়ে গেছেন, এবার বলেন এটা রাকাত ধরবেন কিনা? রুকু অবস্থায় পাইলে রাকাত ধরবেন না? কেন ধরবেন? নবীজি বলেন মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকাআ। যে রুকু পাইছে সে রাকাত পাইছে। যে রুকু পাইছে। এবার যারা বলেন ভাই সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হবে না, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, ওই বন্দাও বলবে হ্যাঁ হ্যাঁ, ইমামকে রুকু অবস্থায় পাইলে এক রাকাত হয়ে যায়। কি রে ভাই তোমার সূরা ফাতিহা গেল কই? বলে না, তোমাকে পড়তে হবে না, তোমার পক্ষে ইমাম সাহেব পড়ে দিয়েছেন। তুমি যখন ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলেছো, তোমার সূরা ফাতিহা হয়ে গেছে, অন্য কেরাত হয়ে গেছে। একটু জোরে বলুন না মারহাবা। সূরা ফাতিহা পড়লেন না, শুনলেন, লাস্টে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলেছেন। নবীজি বলেন ইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে, তোমরা কি বলবা? আচ্ছা, এই হাদিসটা এতটুকু রাখেন। ইমাম সাহেব কি বললে? ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা কি বলো? নবীজি একই হাদিস বলেছেন। আরেকটা হাদিস বলেছেন ইদা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব যখন সামিআল্লাহু লিমান হামিদা বলবে, তোমরা রাব্বানা লাকাল হামদ বলো। বিদায় সবাই চিল্লাইয়া রাব্বানা লাকাল হামদ বলেন না। একটা হাদিসের উপর আমল করলে নাটা বাদ দিলেন কা? আপনারা বুঝতেছেন? মজা নাই এগুলো? মজা আছে। নবীজি বলেছেন ইমাম ওয়ালাদ-দাল্লিন বলেছেন আমিন বলো। এটার জন্য তোমরা চিল্লাইয়া আমিন বলা শুরু করে দাও। আবার নবীজি যে বলেছেন ইদা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদ। ইমাম সামিআল্লাহু লিমান হামিদা বললে তোমরা রাব্বানা লাকাল হামদ বলো। তখন কা চিল্লান না? তখনও চিল্লাম। একটাতে চিল্লাইলে আরেকটাতে চিল্লাইতে হবে না? আমরা একটাতে চিল্লাই না, ওদিকেও চিল্লাই না। কেন? নবীজি বলে চিল্লাইলে হবে না। কেন? বলে ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে তোমরা যখন আমিন বলবা, তোমাদের আমিনটা যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, তখন জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ফেরেশতারা চিল্লাইয়া আমিন বলে? নবীজি বলছেন এমন ভাবে আমিন বলতে হবে যাতে তোমাদের আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে। যারা চিল্লাইয়া আমিন বলে এরা মনে হয় ফেরেশতাদের আমিন চিল্লাইয়া শুনে মনে হয়। হ্যাঁ? নবীজি বলেন না, তোমার আমিন বলাটা ফেরেশতার আমিনের বলার সাথে মিলতে হবে। ইদা ওয়াফাকা তামিনুকুম তামিনুল মালায়েকা। তোমাদের আমিন বলাটা ফেরেশতার আমিন বলার সাথে যখন মিলে যাবে, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন।
তাহলে আমরা আমিন বলি না? ইমাম সাহেব আজকেও পড়ছি, আমি বলছিলাম, উনি আমাকে ফোন করছে, আমি বলছি 1 রাকাত পাইবো মনে হয়, দেখছি 2 রাকাত পাইছি। আচ্ছা যা কি বলছিলাম, ইমাম সাহেব বলার দোয়ালিন বলার পর আপনার চিল্লাই আমিন বলছেন? আমিন তো বলছেন, আমিন বলেন নাই? আমরা আমিন বলি না? কিভাবে বলি? বলে ফেরেশতারা যেভাবে বলে। ফেরেশতারা কিভাবে বলে? বলে চুপে চুপে বলে। আমরাও চুপে চুপে বলি। কেন? বলে নবীজি বলেন ফেরেশতাদের সাথে আমিনটা মিলে গেলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। তাহলে আমিন কি আমরা বলি না? বলি। কিভাবে বলি? এ আমিন যেভাবে বলি রব্বানা লাকাল হামদ সেভাবে বলি না, এটাও চিল্লাই। তাহলে চিল্লাইলে দুটোটা চিল্লান, চিল্লাইলে দুটোটা চিল্লান, আর না চিল্লাইলে দুটোটাতে চিল্লাইয়েন না। আমরা দুটোটাতে চিল্লাই না, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এদিকে আমরা আমিনও বলি, ওদিকে রব্বানা লাকাল হামদ বলি, তবে আমরা চুপে চুপে বলি, তবে বলি। আচ্ছা গেলাম, আমরা রুকুতে যাই না? রুকু থেকে উঠে হাত, রুকুতে যাওয়ার আগে হাত উঠাই না? রুকুতে যাওয়ার আগে হাত উঠান না? রুকু থেকে উঠে আবার হাত উঠান না? কেন? কেন? তাহলে হাদিস শুনেন। আমার নবীজি একদিন, এটা মুসলিম শরীফের হাদিস, হাদিসের আমি নোট দিচ্ছি, নাম্বার দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস, আবার আবু দাউদ শরীফে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, ইমামে বায়হাকি আসনুল কুবরাতে নোট করেছেন, ইমামে তাবরানী আল মুআজ্জাম আল কবিরে নোট করেছেন, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালে নোট করেছেন, আরো বহু হাদিসের কিতাবে আসে। বিশেষ করে মুসলিম শরীফের মধ্যে প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এবার হাদিসটা শুনি। ওয়ান জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال خرج علينا رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال ما لي اراكم رافع ايديكم كانها اذناب خيل شمس اسكنوا في الصلاه। জাবির বিন সামুরা বলতেছেন, একদিন নবীজির হুজরা থেকে বের হলেন, বের হয়ে দেখতেছেন কিছু মানুষ নামাজ পড়তেছে। নামাজের সময় ওনারা রুকুতে যাওয়ার আগে হাত উঠাইছেন, রুকু থেকে উঠো হাত উঠাইছেন। নবীজি লক্ষ্য করলেন, এরা যখন নামাজ শেষ করে নবীজির কাছে আসছে, নবীজি বলে, কিরে মালিক, আমার কি হলো? আরাকুম, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, রাফি আইদিয়াকুম, ওমা তোমার রুকুতে যাওয়ার আগে হাত উঠাও, রুকু থেকে উঠেও হাত উঠাচ্ছ দেখছি, ঘটনা কি? কান্নাহা আদনাবে খাইলে শামসিন, উন্নত মানের ঘোড়া যেভাবে বারবার নেচ নাড়ে, তোমরাও দেখি বারবার হাত নাড়ো, ঘটনা কি? উসকুনু ফিস সালাত, নামাজ স্থির হয়ে যাও, বারবার হাত উঠাইও না। হ্যাঁ, একটা প্রেক্ষাপট ছিল, আমি বারবার হাত উঠাইছি, পরবর্তী আমি এটা অফ করে দিয়েছি, তোমরা অফ করে দাও। কথা কি বুঝা গেছে? সেজন্য আমরা হাত কয়বার উঠাই? কখন? তাকবীরে তাহরিমার সময়। আর কি উঠাই? কেন? ইমামে মুজাহিদ, বিখ্যাত তাবেঈ, উনি বলেন, আমি সাল্লাইতু খালফা ইবনে উমার, আমি আব্দুল্লাহ ইবনে উমরের পিছনে নামাজ পড়লাম। ফালাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা মিনাস সালাত। আব্দুল্লাহ ইবনে উমরকে দেখতে পেলাম, উনি শুধুমাত্র হাত উঠাইছে তাকবীরে তাহরিমাতে, আর কোন অবস্থায় হাত ওঠান নাই। আমি জিজ্ঞেস করলাম, হুজুর, হাদিসে তো আছে নবীজি রুকুতে যাওয়ার আগে হাত উঠাইছেন, রুকু থেকে উঠে হাত উঠাইছেন, আপনাকে দেখলাম আপনি তো একবারই উঠাইছেন শুধু তাকবীরে তাহরিমাতে, আর উঠান নাই কেন? আব্দুল্লাহ ইবনে উমর বললেন, এটা রাসূল পাকের আগের আমল, আমি যেটা দেখাইলাম এটা রাসূল পাকের পরের আমল। আগেরটা হাদিস, পরেরটা সুন্নাহ। বারবার হাত ওঠানোর নাম, আর শুধু একবার ওঠানোর নাম। আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ?
আরেকটা হাদিস দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বলেন, উনি গেলেন এক জায়গায়, গিয়ে যারা নবীজিকে দেখেন নাই, তাবেঈ সাহাবীকে দেখেছেন, রাসূলকে দেখেন নাই, ওনাদেরকে বলছেন আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ, এই তোমরা তো নবীজিকে দেখো নাই, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে দেখেছি, আমি কি তোমাদেরকে দেখাবো না নবীজি কিভাবে নামাজ পড়তেন? কি বললেন? আমি কি দেখাবো না তোমাদেরকে নবীজি কিভাবে নামাজ পড়তেন? এরা বলে হ্যাঁ আপনি দেখান দেখান। তখন ফাসাল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়লেন, ফালাম ইয়ারফা ইয়াদাহি, উনি হাত উঠান নাই, ইল্লা ফি মাররাতিন ফি আউয়াল মাররা, শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন, আর অন্য জায়গায় হাত উঠান নাই। বলছেন এভাবে নবীজি নামাজ পড়তেন। আমরা যেভাবে নামাজ পড়ি এভাবে কে পড়তেন? নবীজি। অনেকে মনে করে যে আমরা ইমামে আজমের অনুসরণ করি, আরে ভাই না, আমরা ইমামে আজমের ফয়সালা কে মানি, কিন্তু অনুসরণ কার? নবীজি। কেন? ইমাম আজম বলেন আগের হাদিস যেটা হাত উঠাইতেন এটা রহিত হয়ে গেছে, হাত উঠান না এটা পরের হাদিস, এটা রহিতকারী হাদিস। সেজন্য ইমাম আজম বলেন আমি আমল করব পরের হাদিসের উপর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যদি এভাবে বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। আপনাদের নির্দিষ্ট তারিখ টাইম আছে, আমি আর সামনে যাচ্ছি না, এতটুকু বলবো মাযহাব মানামানি জান্নাতে যাওয়ার জন্য সুযোগ নেওয়া, মাযহাবকে অমান্য করা, বিরোধ করা, এটা জাহান্নামে যাওয়ার মাধ্যম। বিদায় অনুরোধ জানাবো বেশি বুঝিয়েন না। সেই থেকে এই পর্যন্ত আপনি সিহাসিতের ইমাম বলেন, সবাই মাযহাব মানতেন, মুহাদ্দিসরা মাযহাব মানতেন। ওনারা যদি নিজেরা বড় বড় মুহাদ্দিসরা মাযহাব মানে, আর আপনি কোন কাবিল হইছেন যে মাযহাব লাগবে না? এই দেশে ইসলাম এনেছেন ওলিউল্লাহরা, ওনারা শুধু ইসলাম এনেছেন না, মাযহাবও দিয়েছেন, তরিকতও দিয়েছেন। ওলিউল্লাহরা শুধু ইসলাম আনেন নাই, কি এনেছেন? মাযহাবও দিয়েছেন। আমরা এই অঞ্চলের মধ্যে হানাফি মাযহাবের অনুসারী বেশি কেন? বলে এই দেশে ইসলাম প্রচার যারা করেছিলেন অধিকাংশ হানাফি মাযহাবী। ইমামে হযরত গরিব নওয়াজ হানাফি মাযহাবী, নিজামউদ্দিন আউলিয়া হানাফি মাযহাবী। নিজামউদ্দিন আউলিয়া তো বিশ্ববিখ্যাত মুফতি ছিলেন, উনি হানাফি মাযহাবের উপর ফতোয়া দিতেন। সেজন্য এই অঞ্চলে হানাফি মাযহাবের অনুসারী বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাযহাবকে যথাযথ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন, আমিন।